আজ দোহের নিবেদনে মহাভারতের কাহিনী অবলম্বনে সংকলিত রচনা অগ্নিশিখা, কবি সুদীপা বর্মন রায়। কুমারী চাপি পাঞ্চালী বেদী মধ্যা সমস্থিতা, সৌভাগ্য দর্শনী আঙ্গী বেদী মধ্যা মনোরমা। প্রথম দর্শনে প্রেম কাকে বলে জানো অর্জুন? কি করে জানবে? তুমি তো আমাকে ভালোবাসোনি কোনোদিন। আগাগোড়াই আমি ছিলাম এক পুরস্কার মাত্র। তোমার একাগ্রতা, তোমার বীরত্ব, তোমার পৌরুষ সব কিছু প্রমাণের এক উপলক্ষ মাত্র। যুগে যুগে তোমার পৌরুষকে জনপ্রবাদে পরিণত করতে নিয়তি একজন করে পাশার খুঁটি পাঠিয়েছিলেন। একলব্য তোমার থেকে অনেক বেশি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ছিল অনেক বেশি প্রতিভাধর। কিন্তু কি হলো? অর্জুনকেই ভবিষ্যৎ প্রবাদ প্রতিম তীরন্দাজের তকমা দেওয়ার জন্য গুরু দ্রোণাচার্য তার বৃদ্ধাঙ্গুষ্ঠ চেয়ে বসলেন। এরপর দ্বিতীয় ঘুঁটি আমি। কোনো রকম ঝুঁকি নিতে চাইনি আমি। প্রথম দর্শনেই তোমাকে পতিত্বে বরণ করেছিলাম আমি দ্রৌপদী। যত দিন গেছে গোপন রূপ চর্চায় তাচ্ছিল্যের কালো রঙের আভা বেড়েছে চাঁদের কলার মতো। আমার ব্যক্তিত্বের সামনে বড় বড় বীর করেছে মাথা নত। গোপনে কাতর প্রার্থনা করেছে দূত মাধ্যমে। আর আমি তীব্র তাচ্ছিল্যে হেসেছি। শুধু তোমার কাছে এসে আমি বিদ্যুৎলতা থেকে স্নিগ্ধ পূর্ণিমা হয়ে গেছি। কোথাও কোনো কাঁটা রাখতে চাইনি মিলনের পথে। আশঙ্কা ছিল যদি কর্ণ লক্ষ্যভেদ করে। কর্ণের পৌরুষে, বীরত্বে, রূপে কোথাও আপত্তি তোলার জায়গাই ছিল না। তাই জাতের মতো একটা তুচ্ছ বিষয়ের দোহাই দিয়ে তোমার জয় নিশ্চিত করলাম। আর তুমি জয় করার পরে কখনো পুত্রের, কখনো ভ্রাতার ভূমিকায় মহত্ব পেতে চাইলে ফিরেও তাকালে না আমার দিকে। একবার ভাবলেও না যাকে অবহেলা করছো পরবর্তীতে তার ভালোবাসা পাবে কিনা। তুমি অর্জুন, নিজের প্রতি তীব্র অহংকার। তোমার বীরত্বে মুগ্ধ নাগরাজ কন্যা উলুপি একটি রাতের জন্য হলেও স্বেচ্ছায় তোমার বাহুবন্ধনে এসেছে। সপত্নী জ্বালা ভোগ করবে জেনেও চিত্রাঙ্গদা, সুভদ্রা তোমাকে পতিত্বে বরণ করেছে। কিন্তু শেষ পর্যন্ত কতজন থাকলো অর্জুন? কতজন তোমার ব্যর্থতার ভার নিল যুদ্ধক্ষেত্র থেকে স্বর্গারোহণের পথে? সে আমি দ্রৌপদী, যাকে অবহেলা করেছ ভালোবাসায় ভরে ওঠার দিনগুলোতে। সহস্রাধিক নারীর হৃদয় জয় করে দৈবাস্ত্র পেয়ে এত দিনে প্রত্যাবর্তন করলে আমার কাছে। আজ তোমার চোখও ধাঁধিয়ে গিয়েছে আমার রূপে। সদ্য তরুণী দ্রৌপদী বয়সের ভারে যত পরিণত হয়েছে ততই তার রূপের ঔজ্জ্বল্য, ব্যক্তিত্বের ধার তোমাকে ভীত করেছে। দ্রৌপদীর নামে অন্য পুরুষের তিল মাত্র প্রশংসা তোমাকে হিংস্র করেছে। তোমার চোখে, আচরণে সেই চাপা হিংসা আমি দেখেছি। কিন্তু বিশ্বাস করো, অন্য কোনো পুরুষের প্রশংসা আমি চাইনি। শুধু তোমার ভালোবাসা চেয়েছিলাম ফাল্গুনী। হয়তো সেই জন্যই তা পাইনি, কিন্তু চরম শিক্ষা পেয়েছি। মহার্ঘ কোনো কিছুই সহজে ধরা দিলে তার সঠিক মূল্য পায় না।